রেডি হয়ে গেছি আমরা। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা আজকে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল রাঁচি থেকে, কিন্তু আমরা আজকে প্ল্যান চেঞ্জ করে আর একটা দিন থাকছি। আজকে আমরা রাঁচি থেকে যাচ্ছি হচ্ছে নেতারহাট। তো সকালবেলা উঠে আমি 5টার সময় উঠেছি, উঠে জুনির রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ওর লাঞ্চ ব্রেকফাস্ট সব নিয়ে নিয়েছি। আমরা রেডিও হয়ে গেছি, এই যে নিচে নেমে গেছি সবাই। আচ্ছা, গাড়ি আমাদের মোছামুছি চলছে। তো আমরা এবার যাব হচ্ছে নেতারহাট। এখান থেকে নেতারহাটের দূরত্ব হচ্ছে 4.5 ঘন্টা মতো। তো ওখানে আমাদের হোটেলও বুক হয়ে গেছে। আমরা ওখানে গিয়ে লাগেজ রাখবো, রেখে ওখানকার আজকেই সাইট সিন করে নেবো। আর কালকে আমরা নেতারহাট থেকে ডাইরেক্ট একদম কলকাতা যাব। তো কালকে আরও একটু আর্লি মর্নিং আমাদেরকে হয়তো বেরোতে হতে পারে, নইলে অনেকক্ষণ টাইম লাগবে। তো চলো আজকে তাহলে যাওয়া যাক নেতারহাট। আমি এক জায়গায় দাঁড়ালাম, ও দাঁড়িয়ে গেল। নেতারহাট যাওয়ার সময় আমাদের ফার্স্ট টোল এটা পিসকা মোড়। এই যে NH43 পালমা সেকশন। আমাদের রাঁচির হোটেল থেকে নেতারহাট যেতে টাইম লাগবে 4.5 ঘন্টা মতো। আর হচ্ছে টোটাল ডিস্টেন্স হচ্ছে 152 কিলোমিটার। আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গুমলা রাঁচি রোড। এটা হচ্ছে ঝাড়খণ্ডের স্টেট হাইওয়ে। আর এত সুন্দর স্টেট হাইওয়ে আমাদের কিন্তু ন্যাশনাল হাইওয়েকেও একদম ফেল করিয়ে দেবে। পুরো মাখনের মতো রাস্তা। বড় মিস হয়ে যেত। হ্যাঁ, এটা কি বলেছে? বলছিলাম আমার জীবনের সেরা দেখা, সেরা রাস্তা। সেই একদম জার্মানিটা বাদ দিল। হাইওয়ে থেকে নেমে গেছি, 2-3 কিলোমিটার হলো। সাইডের রাস্তা নিয়ে এখন এইরকম খারাপ রাস্তায় এসছি, আরও গলির ভেতর ঢুকতে হচ্ছে। রাস্তার অবস্থা, যেখানে 100-এ গাড়ি চলেছিল সেখান থেকে এখন 10-এ গাড়ি চলছে। Continue on Thana Road for 1 kilometer. কত ভেতরে ঢুকাচ্ছে এখন জানি না, দেখা যাক। এখানে কোনো মন্দির আছে, এত ফুল টুল বিক্রি আছে। এটাই নিশ্চয় মন্দির। ওই যে হনুমান মন্দির মনে হয়, অরেঞ্জ কালারের। আই পা ঘুম থেকে উঠেছে এতক্ষণে, পঙ্কা 6টার সময় ঘুম থেকে উঠে এখন আবার গাড়িতে ঘুমিয়ে টুমিয়ে এই ঘুম থেকে উঠেছে। এবার আমরা একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো কোথাও। আমরা ব্রেকফাস্ট করেছি হোটেল থেকে, কিন্তু ওর এখনো কিছু করা হয়নি। দুপাশে সবুজে ঘেরা মাঠ, আর সামনে তাকালেই ছোট্ট ছোট্ট পাহাড়, যাকে বলে মনোমুগ্ধকর দৃশ্য। আর রাঁচি থেকে নেতারহাট যাওয়ার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। আমরা এখন এটা ক্রস করছি। তবে এখানে আমার একটা প্রবলেম মনে হয়েছে, যে এই রাস্তা কিন্তু কোনো রকম কোনো ছোট ধাবা নেই যেখানে বাচ্চাদেরকে বসে খাওয়ানোর জন্য দরকার, বা আমরা নিজেরাও হয়তো বড়রা ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারি, সেরকম কোনো কিন্তু দোকান আমি এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। তো বাধ্য হয়ে জুনির যেহেতু খিদে পেয়ে গেছে, তাই জন্য জুনিকে আমরা গাড়িতে বসেই ব্রেকফাস্ট করালাম, কেননা এখানে কিন্তু কোনো রকম কোনো দোকান আমি দেখতে পাইনি। তাই আমার মনে হয় এই জার্নিটা কভার করার জন্য কিন্তু একটু প্যাকেজ ফুড ক্যারি করাটা বেটার হবে। ও বাবা, দেখো রাস্তাটা গেছে, পুরো সার্কেল করে রাস্তাটা গেছে। এই জার্নিটাই মনে হচ্ছে যেন মারাত্মক, কি অসাধারণ। সত্যি কথা ভাই, তুই আগে আয় আরো দেখ ওই সুন্দর জায়গা। জায়গা ভাই, আমার সত্যি কথা তো লাদাখ মনে হচ্ছে আমার। এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? লাদাখে এরকম ভিডিও দেখেছি আমি। আপনাকে প্লেন নেই করছি নাকি? তারপর গাড়ি আমি দেখতে পাচ্ছি, ওই হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে পুরো তোর গাড়ি। আমি তো একদম এখন 20-30-40-এ চালাচ্ছি, এত সুন্দর জায়গাটা।
এই যে দেখতে পাচ্ছ আমরা একদম নেতারহাটে চলে এসেছি, আর এখানে লেখা আছে নমস্কার, নেতারহাট মে আপকা স্বাগত है। তো চলো আমরা নেতারহাট ঢুকছি। আর নেতারহাটে কিন্তু রাস্তাটা অসম্ভব সুন্দর, দুপাশে সুন্দর সুন্দর বড় বড় গাছ, আর তার মাঝখান দিয়ে ছোট্ট সরু রাস্তা দিয়ে আমরা এখন বেশ অনেকখানি ট্রাভেল করব। আর ম্যাপে দেখাচ্ছে কিন্তু সামনে বেশ অনেকগুলো হেয়ারপিন বেন্ডও আছে। তো দেখা যাক রাস্তা কেমন কি আছে না আছে। আর এখনো পর্যন্ত ওয়েদার কিন্তু বেশ ভালোই আছে। তো চলো যাওয়া যাক। যারা গাড়ি নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসো তাদের জন্য কিন্তু নেতারহাট একবার অন্তত আসতেই হবে। আর এই যে দেখো ম্যাপে দেখা যাচ্ছে এই বেনটা কিন্তু বেশ সাংঘাতিক। আর বিশেষ করে আরো প্রবলেম হচ্ছে লোকাল গাড়ির জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, লরি যেগুলো আসছে উল্টো দিক দিয়ে সেগুলো কিন্তু বেশ খারাপ ভাবে চালাচ্ছে। তারা কোনো রকম কোনো হর্ন বা কিছু দিচ্ছে না, হঠাৎ করে চলে আসছে। আর এমন ভাবে যে বেন্ড গুলো রয়েছে তাতে কিন্তু উল্টো দিক থেকে কি আসছে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তাই একটু সাবধানতার সাথে কিন্তু এখানে গাড়িটা চালাতে হবে। রাস্তাটা এখানে আসার পরে কিন্তু বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ওটা হচ্ছে লোধ ওয়াটারফলস যাওয়ার রাস্তা। কিন্তু আমরা সেখানে যাচ্ছি না, আমরা এখন নেতারহাটের সাইট সিন করবো। তো তাই জন্য আমরা এই স্ট্রেট রাস্তাটা যেটাতে গেট বানানো আছে সেখান থেকে আমরা ভেতরে ঢুকলাম। এইরকম যে বেন্ড গুলো দেখছি এগুলো কিন্তু নেতারহাটের রাস্তায় প্রচুর রয়েছে। আর তার সাথে দেখো প্রচুর হনুমান রয়েছে, যিনি জেগে থাকলে এগুলো দেখলে বেশ মজা পেত। আমরা ঠিক যে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে দেওয়া আছে দেখো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট 13 কিলোমিটার, আপার ঘাগরি ওয়াটারফল 9 কিলোমিটার, পিওর অর্কিড গার্ডেন 8 কিলোমিটার, আর কোয়েল ভিউ পয়েন্ট হচ্ছে 7 কিলোমিটার। তো এখান থেকে আমরা ফার্স্টে যাব হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। তো চলো যাওয়া যাক। দেখতে দেখতে হঠাৎই কিন্তু বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির সাথে নেতারহাটের সৌন্দর্যতা যেমন বেড়েছে তার সাথে কিন্তু রাস্তার দুর্গমতাও বেশ খানিকটা বেড়ে গেছে। আমরা এখন এসেছি কোয়েল ভিউ পয়েন্ট, কিন্তু বৃষ্টি পড়ছে তাই এই ছাতা নিয়েই যাচ্ছি। এখন বাজে ওই 2:45 মতো। বৃষ্টির জন্য আমাদের আরেকটু দেরি হলো, বৃষ্টি না হলে কিন্তু আমরা আরেকটু তাড়াতাড়ি চলে আসতাম। আর জুনিকে কিন্তু এখন বের করা হয়নি, ও গাড়িতেই রয়েছে। আমার মা রয়েছে, আমার শাশুড়ি মা রয়েছে, তাদের কাছে ও একটু লাঞ্চ সারছে, কারণ ও এতটা দূর আসার জন্য ওর খিদেও পেয়ে গেছে, টাইমও হয়ে গেছে ওর খাবারে। তো ও লাঞ্চ করছে গাড়িতে বসে। আর বৃষ্টির জন্য যেহেতু করছে সেই জন্য নামানো হয়নি বাইরে। আমরাই জাস্ট একটু বেশিক্ষণ থাকবো না, আমরা একটু কিছুক্ষণের মধ্যে ঘুরে আমি চলে যাব, দেন আবার মা আর মামুনি একবার আসবে, জায়গাটা একটু ঘুরে দেখবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারপাশে সবুজে মোড়া জায়গা। আর বৃষ্টিতে এই গাছের ফুলগুলো আর গাছগুলো কিন্তু আরো বেশি সতেজ হয়ে গেছে। সামনে থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা ক্যামেরায় দেখে অনুভব করার মতো নয়, স্বচক্ষে দেখলে রীতিমতো মনোমুগ্ধকর দৃশ্য যাকে বলে। এই জন্যই বোধহয় নেতারহাটকে বলে ঝাড়খণ্ডের প্যারাডাইস। এই যে ঘোরানোর সিঁড়ি আছে, এটা ওয়াচ টাওয়ারের মতো আছে, আমরা এখন ওটাতে উঠছি।
कोविल नहीं चाहिए भी ऐसा लग रहा है दार्जिलिंग सिटी में आ गया है। रास्ता भी उतना ही खतरनाक है। आप लोग किधर से आए? कलकत्ता। मैं तो लातेहार और उधर से आया इधर से ही है। इधर से ही है। इससे रास्ता और खतरनाक है ना? है पूरा रास्ता बहुत बढ़िया है लेकिन कंजेस्टेड है। तीखा मोड़ा है। हाँ वही तो अभी करके आया था हम लोग। तो आप लोग उधर से आने के बाद फिर आप আর এই পার্কের প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা। পার্কিং এর জন্য কিন্তু কোনো টাকা লাগছে না, বাইরে বেশ অনেকটাই জায়গা আছে আর রাস্তাটা শুনশান বলে গাড়ি পার্ক এমনি করা যাচ্ছে। বাইরের সাথে সাথে কিন্তু পার্কের ভেতরটাও খুব সাজানো গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো নোংরা বা কিছু নেই, খুব সুন্দর করে সাজানো একদম। তো চলো, আমার তো দেখা হলো, এবার আমি গাড়িতে যাই জুনিকে খাওয়ানোর জন্য, আর দেন মামুনিরা একবার এসে ঘুরে যান। এখন আমরা নেতারহাট লেক ছাড়িয়ে চললাম পিয়ার গার্ডেনের দিকে। আর বৃষ্টি যেহেতু পড়ছে অল্প, একদম ঝিরিঝিরি, সেই জন্য আমরা আর নামছি না, গাড়ি থেকে কিন্তু এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছি। আর একদিকে সুন্দর শান্ত জলের লেক, আর তার সাথে অপোজিট সাইডে হচ্ছে সুন্দর ধান জমি, নানা রকমের সবুজে মোড়া এই সুন্দর ধান জমি দেখে মনটা সত্যিই ভালো হয়ে যাচ্ছে। আমি তো বৃষ্টিতে নেতারহাট দারুণ এনজয় করছি। পিয়ার গার্ডেন আর আপার ঘাগরি ওয়াটারফলসে কিন্তু আমরা যেতে পারিনি, কেন যে রোডটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা বৃষ্টির জন্য খুব খারাপ অবস্থা, একদম লোকাল বাড়ির রাস্তার পাশ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছিল, ম্যাপে যেটা দেখাচ্ছিল। আর বৃষ্টির জন্য খুব খারাপ অবস্থা, তারপরে রাস্তায় কাজও হচ্ছে, তো সেই জন্য আমরা যেতে পারিনি, রিস্ক নিলাম না বৃষ্টিতে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে পাইন ফরেস্টে। তোমরা আশা করি গাড়িগুলো দেখে বুঝতেই পেরেছ, এখানে বেশ অনেক কটা গাড়ি দাঁড়িয়ে আছে আর অনেকজন কিন্তু রয়েছে প্রি ওয়েডিং শুট করার জন্য। আর শুধুই বা ওরা কেন, এত সুন্দর জায়গায় আমাদেরও তো একটু ফটোশুট করতে হবে। আমরা এখন নেমেছি পাইন ফরেস্টে। এই যে পাইন ফরেস্ট, এখানে একটু ফটোশুট করছি, যে পরপর গাড়ি রাখা হয়েছে। আমরা এসে গেছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। আজকে তবে সানসেট দেখার কোনো চান্সই নেই, কেন সূর্যই তো দেখা যাচ্ছে না, বৃষ্টিতে একদম মেঘলা ওয়েদার। আর জায়গাটা কিন্তু বেশ ভালো, আর বেসিক্যালি এটা একটা সুইসাইড পয়েন্ট বলতে পারো। চলো তোমাদেরকে স্টোরিটা একটু দেখিয়ে দিই। জায়গাটা কিন্তু বেশ বড়, বাচ্চাদের জন্য এখানে একটা ছোট পার্কও রয়েছে আর টুকটাক আশেপাশে দোকানও রয়েছে, তবে বৃষ্টির জন্য আজকে দোকানগুলো সব বন্ধ। আর সামনের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর। আমাদের নেতারহাটের হোটেল, এখন বাজে হচ্ছে 4:45। আমরা সমস্ত সাইট সিন করে এখন হোটেলে ঢুকছি। ঝুমুর রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট দেখে তো ভালোই মনে হচ্ছে, রুমগুলো দেখা যাক কেমন। আজকে 14ই সেপ্টেম্বরে আমাদের দুজনের জন্মদিন আছে। কি আমাদের এই মানে আমাদের এই ট্রিপটা এই দুজনের জন্মদিন উপলক্ষে হয়েছিল।
আঙ্কেল তুমি সামনে স্বপ্ন দে স্বপ্না বলে বলছি আমরা সবাই হ্যাপি বার্থডে গানটা করব এই একজন আর একজন হচ্ছে এই একজন টু ইউ এবার মোমবাতি জ্বালাতে হবে তো তাই 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 হ্যাঁ। দাদা খাইয়ে দিন ছুরি শুদ্ধ না যে ছুরি শুদ্ধ না মুখ কেটে দিয়েছে ছুরি ঢুকিয়ে দিয়েছে দেখাচ্ছে এরকম করে জুনিও দেখাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ ফুদে 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 bless you may God bless you happy birthday dear Alagda happy birthday to you সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স নেওয়া হয়েছে এটা ড্রাই চিলি চিকেন ওটা কি নিয়েছো চিকেন ললিপপ ড্রাই চিলি চিকেন রাইট রাইট আচ্ছা চিকেন ড্রাই ফ্রাই আর ওটা হচ্ছে চিকেন ললিপপ আর তার সাথে চা এটা হচ্ছে আজকে আমাদের ডিনার এগ চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন আর হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন এই হচ্ছে আমাদের হোটেল থেকে এখন ব্যালকানির ভিউ যুতুকের লেকটা দেখা যাচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠান্ডা আমি এই যে উঠে পড়েছি সবাই ঘুমোচ্ছে এখন বাজে হচ্ছে 7:15 আমরা সবাই রেডি হয়ে গেছি এই হচ্ছে চারপাশের অবস্থা আমাদের গাড়িও রেডি সবাই গাড়িতে উঠছে এই একটা গাড়ি আর ওইদিকে সবাই রেডি আমরা এখন রওনা দেবো হচ্ছে কলকাতার দিকে এখন 7:15 তো বেরোচ্ছি জানি না কটায় গিয়ে পৌঁছবো তো দেখা যাক তো আজকে সকাল সকাল নেতারহাটকে বিদায় জানিয়ে আমরা আবার কলকাতার দিকে রওনা দিলাম না আমাদের যে নেতারহাটের রিসর্টটা ছিল ঝুমুর রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটার যে আমাদের 4টে রুম ছিল সবকটাই কিন্তু এসি রুম আমরা নিয়েছিলাম এখানে নন এসি রুম নেই এসি রুম ছিল সেগুলো ভাড়া পড়েছিল আমাদের 2500 টাকা পার নাইট তো খাবার দাবার মোটামুটি ঠিকঠাক আমি খুব ভালোও বলবো না বা খুব খারাপও বলবো না তবে এখানে খাবারের মেনু তো রয়েছে অনেক কিছুই কিন্তু অ্যাভেলেবিলিটি একটু কম কারণ এখান থেকে যেহেতু ওরা বলছে বাজার অনেকটাই দূরে আর বৃষ্টিও যেহেতু 2-4 দিন ধরে হচ্ছে সেই জন্য ওরা সেরকম ভাবে খাবার অ্যাভেলেবেল রাখতে পারছে না মোটামুটি ওই চিকেন এই রাইস এইসবই অল্প কিছু মেনুই অ্যাভেলেবেল রয়েছে তবে চিকেনটাও মনে হচ্ছে বেশ অনেকটাই বাসি হয়তো হতে পারে কারণ চিকেনটা বেশ স্টিফ খুব ইউজ করছে ওরা তো আমার কিন্তু খাবার সেরকম ভালো লাগেনি ওয়াটারফলস ওইগুলো রাঁচি হচ্ছে 147 কিলোমিটার সল্টলেকের মেলা থেকে কিনেছিলাম লোদ ওয়াটারফলস যেতে গেলে তখন আমাকে একদিন স্টে করতে হবে হ্যাঁ প্রচুর ছিল এ বাবা সেইটা দাঁড়িয়ে মনে হয় ছবি তুলছে এইটা দেখতে পেত রে ও বসে আছে ওর ছবিটা তুলছে মনে হয় লাল গাড়িটা দরজা জানলা খুলে রেখেছে আসবে এখন খপাত করে ধরবে এইখানে কি বলছে? ও বসে আছে ওর ছবিটা তুলছে এইটা দেখতে পেত রে এইখানে হ্যাঁ
বাচ্চা এই দেখো দেখো, এর আবার কোলে বাচ্চা দেখো। আচ্ছা মাই তো বসে আছে, পেছন ফিরে আছিস এরগুলো কেন বাচ্চা। বাবা? আমরা চলে যাচ্ছি, টাটা। বাবা বাচ্চাটাকে, ও বাবা বাচ্চাগুলোকে হাতে জড়িয়ে ধরে বসে আছে। দেখ ওদের আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আর এখন একটা মাঝখানে রামপুর মনে হয়, এখানে আমরা একটা ভারত পেট্রোলিয়ামে পেট্রোল ভরালাম। তার সাথে ওই চাকার হাওয়াটা একটু প্রবলেম করছিল, সেটাও চেক করলাম। আর তার সাথে আমাদেরকে জলের বোতল ফ্রি দিয়েছে। আমাদের 3000 টাকা বিল হয়েছে বলে 3খানা জলের বোতল ফ্রি দিয়েছে, মানে 1000 টাকায় একটা করে জলের বোতল। এই যে একজন আপেল খাওয়া দেখছে এখানে বসে বসে। ওমা টাটা করো। মাম্মা আয় দে, ওই যে মাম্মাম করছে খাওয়া দিকে। নিজে খাবে না? হ্যাঁ ওই হাতটা তো দেখতে। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা ঝাড়খণ্ড ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। তবে এই বৃষ্টির জন্য আমাদের একটু হয়তো লেটও হবে, কেননা সামনে তো দেখাই যাচ্ছে একদম কালো মেঘে ঢাকা। তো কতটা কি টাইমে আমরা পৌঁছবো সত্যিই আমরা জানি না। তো দেখা যাক কতটা রিল্যাক্স করে যাওয়া যায়। খুব একটা বেশি আমরা প্রেশার নেব না, কেন মাঝখানে আমার জুনিও আছে, ওকেও কিন্তু খাওয়াতে হবে, বা ওর জন্য একটুখানি কিছুক্ষণ দাঁড়াতেও হতে পারে। তো চলো, আমাদের এই সুন্দর রাঁচি নেতারহাট ট্রিপটা কিন্তু কমপ্লিটের দিকে। তো এবার বাড়ি ফেরা যাক। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।